হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। তো আজকে আমি সাজগোজ করে একদম রেডি, এখন বাজে 1:30। তো 1:30টার সময় আমি সাজগোজ করে রেডি। মেয়েকে খাওয়ানো হয়নি, মেয়ে গেছে মাসিয়াদের বাড়িতে, আর ওখানে ওর ঠাকুমাও আছে। তো ওরা গেছে একটু ঘুরতে আর কি, এরকম স্নান টান করিয়ে দিই, তারপরে যায় ওখানে আর কি খেলা টেলা করে, ঘোরাঘুরি করে আর কি, খেলা টেলা করে। যাই হোক, তো ওকে নিয়ে যাওয়ার প্ল্যান নেই বলেই তাই ওকে আর রেডি করার কোনো কিছু প্ল্যান আমি এখন অবধি করি না। ওর বাবা বলে নিয়ে যাবো না এই গরমের মধ্যে। তো ঠিক আছে, আমরাই যাব বাইকে। আজকে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে, তো তাই রেডি হয়ে আমি বসে আছে। বাট ওর বাবা এখনও রেডি হয়নি বা আসেওনি বাড়িতে, ও চুল কাটতে গেছে। সে কখন গেছে এখনও ফেরেনি। তো এখন বাজে 1:30, দুপুর 1:30। আমাকে বললো 12:30 রেডি হয়ে নিতে। আমি মোটামুটি 1টার সময় আমি রেডি হয়েই গেছিলাম, মানে একটু বাকি ছিল। তো সব কিছু আমি একদম রেডি হয়ে বসে আছি, কিন্তু ওর এখনও পাত্তা নেই। যাই হোক, দেখা যাবে কখন আসবে। তারপরে মেয়েকে খাওয়াতে হবে। আমি মাকে বললাম খাইয়ে দাও, আর আমার এই অবস্থায় যদি দেখে যে আমি রেডি হয়ে নিয়েছি, ও একদম খাবে না, আর আমার শাড়ি ফাড়ি আমার অবস্থা খারাপ করে দেবে। আমি ওই জন্যই ভাবছিলাম যে ওকে খাইয়েই নিয়ে যাব, তাহলে আমি সেই বুঝে প্ল্যান করতাম। কিন্তু এখন ওর বাবা যেহেতু আসেইনি, তো এখন যাব কি করে? ওর সামনে তো এখন যাওয়া যাবে না, আর ওর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে 1:30 বাজে। ওকে খাওয়াতে হবে, নাহলে ওর কান্নাকাটি করবে, আমাকে খুঁজবে। তো আমি বললাম মাকে যে তুমি শুরু করে দাও খাওয়া দাওয়া, নাহলে মুশকিল হয়ে যাবে। আর যদি মনে হয় যে না ওকে নিয়ে যাবো, তাহলে চটপট ওকে রেডি করে নিয়ে চলে যাব। তো চলো দেখা যাক কি হয়, পরিস্থিতি বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কি করব ফাইনালি। মানে ওকে নিয়ে যাব নাকি ওকে রেখে যাব। মানে প্ল্যান হয়েছিল যে 12:30 নাগাদ রেডি হয়ে নেবো, 1টার মধ্যে বেরিয়ে পড়বো। ও ততক্ষণ থাকে মাসিয়ার বাড়িতে, দাদু এই ঠাকুমার সাথে, ঠাকুমা আর মাসি টামের সাথে, মানে মাসিয়ার সাথে। আর তাহলে কি ওই টাইমে আমরা বেরিয়ে যাবো। তারপরে ও আসবে, ধীরে সুস্থে আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর ঠাকুমার কাছে ঘুমিয়ে পড়বে। আমি যেরকম যাই কোথাও টোথাও আর কি, যেখানে যাই আর কি। তো পুরো এখন না একদম ঘেঁটে গেল ব্যাপারটা। মানে ওর বাবাও এখনো ফেরেনি, ওখানে স্নান হয়নি, রেডি হবে, আমি রেডি হয়ে বসে আছি উপরে। এবার ও যদি আমার গলার আওয়াজ পায় বা আমার মানে শব্দ পায়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাই আমি মোটামুটি ঘর বন্ধ করেই বসে আছি রেডি হয়ে। কারণ আমাকে এই অবস্থায় দেখলে ও না তো খাবে, আর না তো আর কি চুপচাপ থাকবে, কান্নাকাটি করবে, মানে যেটা করে বাচ্চারা যেমন আর কি। তাই মাকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও, তারপর যদি মনে হয় যে ওকে নিয়ে যাবো, তো ঝটপট নিয়ে চলে যাবো ওকে। তো চলো দেখতে থাকো, দেখা যাক কি হয়। আচ্ছা, এই হচ্ছে আমার আউটলুক। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। এই শাড়িটা আমাকে ভাইফোঁটায় সুজয় দিয়েছিল, তো দেখে বলো কেমন লাগছে। ফুল ভিডিও বা ছবি তুললে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।
দিকে তাকাচ্ছি না, এই হচ্ছে তো এখন বাজে 5:10 এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো চলো এখন চেঞ্জ করব আর একটু রেস্ট নেব। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমার পুরোনো ব্লগগুলো দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই তোমাদের ভালো মন্দ আমাকে জানিও। টাটা।